গা ছমছম করার মতো বৃষ্টি। বামুন বউ যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে, তখনই তার সামনে চলে আসলো শিবালী ভূত। আমি ফিরে এসেছি রে বামুন বউ, আমি ফিরে এসেছি। কি ভেবেছিলি আমি মরে গেছি? শিবালী ফিরে এসেছে। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি ভুল করে ফেলেছি। শিবালী, আমাকে ক্ষমা করো। না 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 না, তোকে ক্ষমা করা যাবে না রে। তোর মনে যে কি হিংসে, আমার সোনার সংসার নষ্ট করেছিস তুই। আয় আমার কাছে আয়। তোর এই হিংসার কারণে শেষমেশ আমায় আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল রে। শিবালী ফিরে এসেছে, প্রতিশোধ নেবে। আমি তোর স্বামীর ঘরে যাব, রাখবো চুলায়, বাঁধবো চুল, হাত পা দিয়ে জ্বালাই আগুন। যাই তোর স্বামীকে আগে ভুলাই। অনেক বছর আগে একটি গ্রামে সাদাসিধে একটি মেয়ে বাস করত। মেয়েটির স্বামী এক বামুনের বাড়িতে কাজ করত। বামুনের বউ ছিল ভীষণ হিংসুটে। শিবালীর এত সৌন্দর্য দেখে বামুনের স্ত্রীর অনেক হিংসে হয়। বামুনের স্ত্রী সবসময় চেষ্টা করত ওই কৃষকের শিবালীর সঙ্গে কিভাবে ঝগড়া বাঁধানো যায়। একদিন ওই বামুনের স্ত্রী চাষিকে গিয়ে বলল, কি কৃষক ভাই, সারাদিন শুধু কাজ আর কাজ, আর আমি পুকুর পাড়ে দেখে আসলাম আপনার স্ত্রী সেজে গুজে দাঁড়িয়ে আছে। ওনার চাল চলন আমার একদম ঠিক মনে হলো না। এইসব শুনে চাষি বাড়িতে যায় আর তার বউকে বলল, সারাদিন কিসের এত সাজুগুজু তোমার? চাষির বউ চাষি হয়ে থাকবে, এত সাজুগুজু কিসের তোমার? এই নিয়ে চাষি ও চাষির বউর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া লেগে থাকতো। একদিন চাষি তার বউকে অনেক পেটালো। শিবালী সেগুলো সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেললো। এক পূর্ণিমার রাতে তার আত্মা ফিরে আসে। তখন সে বামুনের ঘরে বামুনের বউ সেজে যায়, কিন্তু বামুন সেটা জানতোই না। একদিন হঠাৎ রান্না চাপাই আমি শাকচুন্নি, বামুনের গলায় দেবে বিষ। এইসব কিছু বামুনের জানালা দিয়ে দেখতে পাই। তারপর বামুন কোনো কিছু না বোঝার ভান করে তাকে। তারপর শাকচুন্নিকে বলে, জানো বউ, তোমার হাতের রান্না আমার আর খেতে ভালো লাগে না। আমি শাকচুন্নিকে বিবাহ করতে চাই। তাই নাকি? খবরটা তো বামুনের বউকে দিতে হয়। এই খবর শুনলে বউয়ের একদম গা জ্বালা শুরু হয়ে যাবে। এই বলে শিবালী চলে গেল বামুন বউয়ের কাছে। পিছন পিছন বামুনও গেল সেই বট গাছ তলায়। সে দেখলো ডাইনি তার বউকে গাছ থেকে নামাচ্ছে। তখনই বামুন সাধুর কাছ থেকে আনা পড়া পানি ডাইনির শরীরে ছিটিয়ে দিল। সাথে সাথে ডাইনির শরীর থেকে শিবালীর আত্মা বেরিয়ে এলো, আর বামুন ও তার বউ শিবালীর কাছে ক্ষমা চাইল। শিবালী তাদেরকে ক্ষমা করে দিল ও তার আত্মা মুক্তি পেয়ে গেল। তারা তাদের ভুল বুঝতে পারলো এবং তারা আবার সংসার করতে লাগলো। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা। ধন্যবাদ।